ছেড়ে দেয় না। কুটিলা বলছে সর্বনাশ, তাদের মধ্যে তো আমি একজন, তাহলে এখন কি হবে উপায়? ভীষণ ভয় পেয়ে গেল। বিশাখা বলছে শোন, খুব এই বনের মধ্যে সাবধানে চলাফেরা করবি, কেমন? এবার কুটিলা মানে বনের শোভা দেখছে ঠিকই, কিন্তু মনে তো তার ভয় আছে। ওই যে বলছে বনদেবতা আছে। কুটিলা ধীরে 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 যখন গভীর বনের মধ্যে প্রবেশ করলেন, তখন গভীর বনের মধ্যে তাকিয়ে দেখছি কেমন যেন একটা মানে নাকে গন্ধ শুকছে, কেমন যেন একটা গন্ধ লাগছে। কুটিলা মনে মনে চিন্তা করছে, আচ্ছা ওই ললিতা যে একটু আগে বললো ওই বনদেবতার গন্ধ নয় তো? যখনই গভীর বনে প্রবেশ করেছে, গভীর বন পেরোলেই হচ্ছে রাধাকুণ্ড তীর, আর রাধাকুণ্ড তীরে বসে আছে আমার গোবিন্দ। আমার গোবিন্দের অঙ্গগন্ধটা কেমন? আমার গোবিন্দের অঙ্গগন্ধটা হচ্ছে অগুরু চন্দনের গন্ধ, তার অঙ্গে লেগে থাকে। এই অগুরু চন্দনের গন্ধ বাতাসের সঙ্গে ভাসতে ভাসতে গভীর বনের মধ্যে প্রবেশ করেছে, আর সোজা গিয়ে কুটিলার এই নাসিকায় ঢুকে গেছে। যখনই কৃষ্ণ কুটিলা পেয়েছে, ওইটা কি আর কৃষ্ণ অঙ্গগন্ধ তারা সহ্য করতে পারছে না, অমনি লাফাতে লাফাতে কুটিলা ললিতা বিশাখার কাছে গিয়ে একেবারে তাদেরকে জড়াই ধরেছে। বলছে ললিতা, বলে ও বিশাখা, আমার মনে হয় ওই বনদেবতা বুঝি আমায় ধরেছে আমার প্রাণটা বুঝে খুলে বেরিয়ে যায়, আমার না আর আমি প্রাণে বাঁচবো না, এরকম আমার মনে হচ্ছে। বল না রে, ওই বনদেবতা যে আমার শেষ পর্যন্ত ধরেই ফেললো, এখন আমার কি হবে উপায়? ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে, বেশ, হ্যাঁ যে কথা বলেছি ভালো করে কাজে লেগে গেছে। এই কুটিলা শোন, এত ভয় পাবার কোনো কারণ নেই। ওই বনদেবতা যাকে বল করিয়ে ধরে তাকে তো সারা জনমের মতো ছেড়ে দেয় না, তাই না? তো তোকেও যখন ধরেছে, তোকেও ছেড়ে দিবে না। তবে একটা ভালো উপায় আছে। উপায়টা কি জানিস? এই বনের মধ্যে যাকে ধরে ওই বনদেবতা, তার যদি কোনো আপনজন থাকে, তার পরিবর্তে যদি আপনজনকে সারা জনমের মতো দেবতার কাছে দিয়ে দেয়, তখন ওই দেবতা কি করে জানিস? ও কুটিলা, বলি তারে রেখে তারে ধরে, তারে রেখে তারে ধরে, আগে যারে ধরেছিল তারে রেখে তারে ধরে, আগে যারে ধরেছিল তারে রেখে তারে ধরে। কুটিলা মনে মনে চিন্তা করছে, তাই নাকি? তাহলে এই বনের মধ্যে আমার আপনজন কি আছে খুঁজতে হবে। এরা কেউ আমার আপন? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, কুঞ্জবিকা, ইন্দুরেখা, সুদেবী, হ্যাঁ এরা আমার কেউ আপন? ভালো করে দেখো। না না না, এই ললিতা, তোরা তো আমার কেউ আপন না, তোরা তো আমার কেউ আপন না, কেউ আপন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখছি। আমি পেয়ে গেছি আমার আপনজনকে, আমার বৌদিমণি, আমার বৌদিমণি। ওই নামটা আমি বলতে পারি না তো, ওই নামটা বলতে পারি না বললাম না। তাহলে আমার বৌদিমণিকে আমি পেয়ে গেছি, সে আমার আপনজন, দেখাতে হবে। এই হলো আমার বৌদিমণি। বলি ও বনদেবতা, তোমার চরণে করি প্রণাম, তুমি তো আমায় ধরেছ, তাই আমি আমার পরিবর্তে আমি আমার বৌদিকে সারা জনমের মতো তোমার চরণে দিয়ে দিলাম। ও বনদেবতা, তুমি আমার ছাড়া বৌদিকে এই বলে কুটিলা চলে কিনা চলে তা অবশ্য হইল
গা ঘরে গিয়া রাধিকার পায় রাধারানীর চরণে পড়ে বলছে বৌদি ওরে বৌদি আমায় বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও বাঁচাও আমায় পরাণে জেগে বৌদি আমায় বাঁচাও বাঁচাও। এইভাবে যখনই রাধারানীর চরণে গিয়ে পড়েছে অমনি রাধারানী বলছে ওমা ওমা একই করো ঠাকুরজি তুমি ঘরে যাইয়া রাখো হো পরাণ। তোমার এই মনের মধ্যে যদি এতই ভয় মনে হচ্ছে ও ননদিনী তুমি আর বিলম্ব করো না তাড়াতাড়ি এই পথ ধরে ঘরে যাও ঘরে যাও যদি পরাণ রাখতে চাও ঘরে যাও ঘরে যেই না বাঁধিনী চলে গেল এবার ললিতা বিশাখা মনে মনে চিন্তা করলেন আর তো কোনো বাধা রইল না এবার রাধারানীকে সঙ্গে নিয়ে সবাই মিলে গভীর বন পেরিয়ে রাধা কুণ্ড তীরে এসে উপনীত হলেন। দেখছে গোবিন্দ আমার রাধা নাম জপ করছে আর কাঁদছে এবার গোবিন্দের পাশে রাধারানীকে বসিয়ে দিয়ে যুগল করালেন। যেই না রাধা গোবিন্দ যুগল হলো অমনি ওই স্থানে চলে এলো কে বড়াই বুড়ি যোগমায়া। বড়াই বুড়ি এসে বলছে এই ললিতা বিশাখা এই বীরাবৃন্দা শোন আমি যে অনেক পরিশ্রম করে রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছি তাই আমার মনে বাসনা কি জানিস তোরা সুন্দর করে একটা ঝুলনা রচিত কর এই সুকত বকুলমূলে ঝুলনা রচিত করে রাধা গোবিন্দকে ঝুলনায় তুলে মনসুখে দোলা আর আমি নয়ন ধরে যুগল কদম দর্শন করবো। জয় রাধে ধোলাবেন মাথার ঘোমটা আবার পড়ে গেছে। হরে কৃষ্ণ আমি যতক্ষণ আছি আপনাদের জ্বালিয়ে মারবো মাথায় ঘোমটা দিতে হবে। এবার আপনারা রাধাকালীকে গোলাবেন তো তাহলে আপনাদের পাশে যে বসে আছে ধরুন শক্ত করে ধরুন। হ্যাঁ একে তো গরম আর আপনারা মনে মনে ভাবছেন এই কীর্তনীয়টা বড় যন্ত্রণা করছে আমাদের। ধরুন ধরুন শক্ত করে ধরুন। হ্যাঁ গলাটা শক্ত করে ধরুন। কি হলো পিছনে কি মায়েরা ভাবছেন নাকি যে ধরবো কিনা হ্যাঁ হ্যাঁ কথা বলছেন না নাকি? কিন্তু যতই ঝগড়া মান অভিমান হয়ে আমরা রাধা গোবিন্দের শ্রীচরণে দেহ মন প্রাণ জীবন যৌবন অর্পিত করে রাধা গোবিন্দকে মনের আনন্দে তোলাবো। তাহলে সবাই মিলে প্রস্তুত তো? হ্যাঁ যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন একজন একজনকে ধরুন শক্ত করে। কৃষ্ণ দেখো ঝুলানে কৃষ্ণ রাধিকার স্বামী মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবন আনন্দ মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন
মালা চন্দন চন্দন ভরিয়া রঙ্গে যত সকিবে বলে দিবে ঝুলো না ঝমকে রাধিক চমকে দেখি না গুরুবারে ঝুলো না রাধিক চমকে হাসিয়া হাসিয়া বহু পাশারিয়া হাসিয়া হাসিয়া বহু পাশারিয়া গিরি করিল বলে গিরি করিল বলে কিবা ধরিল এই ধনী তুমি ভয় পেও না আমায় ঘর গাই খবর দেবে ভয় পেও না তোমায় ধরি আমি তারে ধরি সে করে না এবার রাধা গোবিন্দ যখন বলছি সখীরা দোলাচ্ছি আর মনের আনন্দে সবাই জয় জয় ধ্বনি করছি, ঠিক এমন সময় গোবিন্দ আমার রাধারানীকে জড়িয়ে ধরে একটা চুম্বন করলেন। যেই না চুম্বন করেছে অমনি রাধারানী চমকে উঠেছে আর সখীগণ সবাই মিলে বলছে রাধা রানী
ধ্বনি করছে। এবার রাধারানী একটু লজ্জিত হলেন। এবার গোবিন্দ বলছে, রাধে শোনো, তুমি এবার তোমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাও জবাকুঞ্জে, যেখানে সূর্য দেবতার ছলনায় এসেছে বনমাঝে। আর আমি চলে যাই সখাদের সঙ্গে দহন বনে। আবার সময় মতো তোমার সঙ্গে আমার দর্শন হবে। তাই এই বলে দুজন দুপথে চলে গেল। এদিকে রাধারানী আমার সখীদের সঙ্গে করে নিয়ে এসে জবাকুঞ্জে সবাই বসলেন। এবার রাধারানী বলছে, সখীরে ললিতা, বলে ও বিশাখা, তুলসী শোন, তো আমরা যে সূর্য দেবতার পুজো করব, তো তার পুজো করতে হলে তো ব্রাহ্মণের দরকার। তাহলে আর বিলম্ব করিস না সখী, তাড়াতাড়ি এই বনের মধ্যে প্রবেশ কর, একটু সন্ধান কর কোথায় ভালো ব্রাহ্মণ পাওয়া যায়। হ্যাঁ, এবার সখীরা রাধারানীর কথা শুনে আর বিলম্ব না করে আজ তারা ব্রাহ্মণ খুঁজতে চলে গেল। আর রাধারানী বসে আছে। সবাই যখন ব্রাহ্মণের সন্ধানে চলে গেল, কয়েকজন চলে গেল সখী, আর কয়েকজন রাধারানীর কাছেই বসে থাকলো। এবার সখীদের অন্তরের কথা বুঝতে পেরে গোবিন্দ আমার কি করলেন, তিনি তো অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই ব্রাহ্মণের বেশেই ওখানে যেতে হবে। তো তিনি বিলম্ব না করে তাড়াতাড়ি করে নিজ মূর্তি পরিত্যাগ করে সুন্দর করে ব্রাহ্মণ রূপে সজ্জিত হলেন। তো গোবিন্দ আমার হঠাৎ ব্রাহ্মণ সেজেছেন, তো ধুতি পরা তো তার মোটে অভ্যাস নেই। তো কিভাবে ব্রাহ্মণ সেজেছেন জানেন? তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, যেমন বেঁচে থাকি ভালো কথা কষাকষি করে, ভালো কথা কষাকষি সূর্য পূজায় যাবে বলে আমার বেশি সাহিত্য ও মায়েরা, আসলে গোপালকে সবসময় মা যশোমতি বসন পরিধান করে দেন, তো নিজের কোনো ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই। মানে কিভাবে বসন করতে হবে, লীলা করতে হবে বুঝতেই পারেন। তো হঠাৎ ধুতি পড়েছে, বুঝতেই পারেন ধুতিটা ভালো হয়নি করা। তো যাই হোক, হঠাৎ ব্রাহ্মণ তো ধুতিটা পড়েছে সুন্দর করে, কিন্তু এই যে কুচাটা এটা হয়েছে খাটো, আর পিছনে কাঁচাটা এটা হয়েছে মোটা। এইভাবে যখন এই সখীদের কাছে এসছে, মানে এই বনের মধ্যে এসে বলছে, এই যে ব্রজের সুন্দরীগণ, বলি তোমরা এত সুন্দর সেজে গুজে, হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ?
আমরা ব্রাহ্মণ খুঁজছি গো, ব্রাহ্মণ। তাই বুঝি? হ্যাঁ কোনো পুজো টুজো আছে? হ্যাঁ হ্যাঁ, পুজো তো আছেই, সেই জন্য তো ব্রাহ্মণ খুঁজছি। তাহলে শোনো, হ্যাঁ বলো। এই বৃন্দাবনে হ্যাঁ আমার মতো ভালো ব্রাহ্মণ হ্যাঁ। কোথাও পাবে না। তাই বুঝি? এই পুজো করতে হলে আমাকেই নিয়ে চলো। সত্যি তুমি ভালো ব্রাহ্মণ? কিন্তু দেখে তো তেমন হচ্ছে না। কেন? তুমি যদি ভালো ব্রাহ্মণ হবে, তো তোমার ধুতি কেন এরকম? ধুতির সামনে কুচি কই, কুচা কই? ভালোই তো করেছি। তাই মনে হচ্ছে যেন ওই যে গরু চড়াতে গোয়ালা যায় না, ওই রকম ধুতি পরা। কি মারা, তাই না? এই যে আমরা যে সুন্দরী গান, বলো। আমাকে অপমান করা হচ্ছে? না না না, কোনোভাবেই অপমান করছি না। তাহলে এরকম করে বলছো কেন? আচ্ছা ব্রাহ্মণটা তো, তুমি তো নিজেকে ব্রাহ্মণ বলছো, খুব ভালো ব্রাহ্মণ। আমি খুব ভালো ব্রাহ্মণ। আচ্ছা আমরা তো জানি ব্রাহ্মণের গায়ের রং ধরে ফর্সা হয়, তাই না? তো তোমার গায়ের রং এরকম কালো কেন? আসলে সে কথা কি আর বলার আছে গো? তুমি কি কয়লা খেয়েছিলে? না না না, এইসব বলে আমাকে অপমান করছো কেন? তাই? শোনো না, বলো। আসলে আমি তো নিজে থেকে কালো রং হইনি। তাই বুঝি? মানে ওই বিধাতা হ্যাঁ। তিনি আমাকে সৃজন করেছে, বানিয়েছে, ওই তিনি আমার গায়ের রংটা কালো করেছে। এখন বিধাতার দোষ নাকি? দোষ নয়, গুণ। তাই বুঝি? আচ্ছা শোনো, বলো। এই কালো রূপকে তুমি অপমান করছো। হ্যাঁ এখন বুঝতে। এই কালো রূপের অনেক গুণ আছে। এই কালো না থাকলে জগতে ভালো কিছু থাকতো না। কালো রূপের অনেক গুণ আছে। আচ্ছা আর গুণের কথা জানো? বলো তো দেখি শুনি একটু। তাহলে গুণের কথা বলি। কালো রূপের ভালো করে শোনো। কালো সে সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী বলি ও কত সুন্দরী না? বলো বলো। শুনলে আমার কালো রূপের গুণের কথা? আচ্ছা অনেক গুণ তো তুমি বললে। তাহলে নিয়ে চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, অত তাল করো না, দাঁড়াও। আচ্ছা কেন? ব্রাহ্মণ ঠাকুর, তোমার কইতে কোথায় গো? কইতে? দেখছো না? ও ফ্লিপকার্টে অর্ডার দেওয়া না? ও সব বুঝি না। ফ্লিপকার্টে অর্ডার দেওয়া বলতে। আর এটা নবগুণে ভরা। ও বাবা নবগুণ। কি গুণ আছে? ও আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর, তোমার টিক্কি কোথায়? টিক্কি? সব আছে। ও টিক্কি আছে। আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর, হ্যাঁ তোমাকে তো পুজো করাবো, কিন্তু পুজো করাবার আগে দুটো প্রশ্ন করবে। বলো। আচ্ছা তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই পুজো করাবো। ব্রাহ্মণ ঠাকুর, হ্যাঁ এই যে আমার আরেক সখী বললো তোমার গোত্র কি? ও আমার গোত্র জানতে হবে? জানতে হবে না? শোনো, বলো। একবারই বলবো, দ্বিতীয়বার কিন্তু বলবো না। আচ্ছা ভালো বলো। করে শোনো। হ্যাঁ বলো বলো বলো। শোনো, হ্যাঁ আমার গোত্র হচ্ছে হ্যাঁ। এই সর্ববিশ্বের মঙ্গলময় হরি। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলময় হরি। মঙ্গলময় হরি। প্রথম শুনলাম তো। শুনেছে? এটাই আমার গোত্র। সোজা আমার গোত্র। এটাই আমার গোত্র। বলে নিয়ে চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো বনে দেখলাম, তোমার বাড়ি কোথায় গো? বাড়ি? ও বাড়ি? হ্যাঁ। ও বাড়িও জানতে হবে? বাবা বাড়ি জানবো না, বলো। আমার নিজস্ব কোনো বাড়ি ঘর নেই তো। তাই বুঝি? মানে এই বৃন্দাবনের ঘরে ঘরে যারা ভালোবেসে আমায়
যার বাড়িতে স্থান দেয় সেটাই আমি আমার বসত বাড়ি বলে মনে করি। তাই আমার বাড়ি হলো বাড়ি বাড়ি। বাবা বাবা, হরি বল হরি বল হরি বল। এই যে ব্রাহ্মণ, আচ্ছা, এই যে ব্রাহ্মণ, তোমার পুঁথি কইবে পুঁথি? সব আছে। পুঁথি আছে, পুঁথি আছে। আর তাহলে চলো ব্রাহ্মণ ঠাকুর, আমরা উপবাস রয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না। এবার সুন্দরীগণের কথা শুনে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি তো ঘোষের ছেলে, আমার বাবা হচ্ছে নন্দ ঘোষ, তাই না, নন্দ মহারাজা। আমি ঘোষের ছেলে, মন্ত্র কিছু তো জানি না, কি করে পুজো করতে হয় সেটাও জানি না। তো আমার সঙ্গে আমার এক সখা আছে, সে হচ্ছে ব্রাহ্মণের ছেলে, ভালো মন্ত্র পাঠ করতে পারে, যার নাম হচ্ছে মধুমঙ্গল, ডাক নাম হচ্ছে বটু। এই বটু, বটু, আরে চল, ভালো একটা পুজোর যোগ এসেছে। হ্যাঁ যাবো তো, ঠিক আছে, কিন্তু জায়গায় তো দেখছি না, কুদিক দিয়ে যাবো? আরে আছে তো, জায়গা আছে। জায়গা আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে চলো চলো। চল তাহলে। চল, চল। বসে বসে যাবো আমি। না না, কেন বসে বসে? এই বটু, তাহলে আর বিলম্ব নয়, চল দেখি। হ্যাঁ, তাহলে কোন পথে যাবো? এই পথে। হ্যাঁ, তাহলে চল। কিরণ লাগছে, খুব প্রচন্ড গরম লাগছে। তাহলে রবির কিরণের হাত থেকে বাঁচতে হলে ছাতার দরকার। এই ছাতা কোথায়? বলছে ছাতা দোকানে নাকি। তাহলে চল, কষ্ট করে যেতে হবে। হ্যাঁ চল। লইয়াপতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, সন্ধ্যা দেখে দেখো আজ মানুষ সঙ্গে সঙ্গে করে পুজো দিবে, আমরা রইবে নারিয়া বলতে এই যে বাবু, এই করছো নাকি? হ্যাঁ, এই যে বাতাসা নিচ্ছে কেন? এখন কি খাবে নাকি? আগে পূজা হবে, তারপরে খাবে। বলছে এই যে সুন্দরীগণ, আমরা প্রচন্ড ক্ষুধায় হয়েছি তো, তোমরা যদি আমায় কিছু খেতে দিতে আমাদেরকে, তাহলে তোমাদের পুজোটাও ভালো হবে। কেমন ব্রাহ্মণ? আগে পুজো হবে, তারপরে খাবে। পুজোর আগে খেতে দেবে আমাদের কিছু? এখন হবে না, পুজোর পরে দিচ্ছে তো? আর দেবে না? আচ্ছা বেশ, তাহলে আমাদেরও সময় নেই, অনেক পুজোর ভোগ লেগেছে, তাড়াতাড়ি আমাদের পুজো সেরে আমার অন্ন ঘরে যাবো। তাহলে আস।
এবার অস্থির জনে বিনোদিনী মদক লীলা করে ভূষণে দিয়া আজি গতে বরণ পুজোতে সংকল্প কে করবে? তো মায়েরা সবাই মিলে একবার ধ্বনি করে দেখো। রাধেশ্যাম এই যদুময় শ্রী বৃন্দাবনে সকল ভক্তের চরণে বিনীত প্রার্থনা, এই সূর্য পূজা উপলক্ষে যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা যারা স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের কল্যাণের জন্য সূর্য পূজায় বস্ত্র, দক্ষিণা, আলতা, সিঁদুর, ধূপকাঠি যাই কিছু দান করেছেন, সকলের দান আমি রাধা গোবিন্দ চরণে গচ্ছিত করে রাখলাম। আপনারা সকল ভক্তরা তাদেরকে কৃপা করুন, আমার রাধা গোবিন্দ যেন তাদের কৃপা করে, তারা যেন স্বামী, সন্তান, পরিবার সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং অন্তিমকালে যেন আমার রাধা গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হতে পারে। জয় রাধে রাধে। আচ্ছা সখীরা সবকিছু নিয়ে এসো। হরে কৃষ্ণ। সবাই আমরা সূর্য পূজা উপলক্ষে আমরা ভগবানের চরণ সেবায় সবাই মনোযোগ দেব। তো সঙ্গে আমরা সূর্য দেবতার পুজো করব। তো যার যা মনে বাসনা রয়েছে ভগবানের চরণে প্রণাম করে সকল মনোবাসনা তার চরণে নিবেদন করবেন। আর সকলের কাছে ফুল আছে তো? যাদের কাছে ফুল নেই তারা মনোফুল নিবেদন করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। হরে কৃষ্ণ। আগে কিন্তু কেউ ফুল দেবেন না, যখন দিতে বলবো তখনই ভগবানের চরণে নিবেদন করবেন। তো পুজো করতে হলে আগে দেহটাকেই শুদ্ধ করতে হয়, তাই সবাই মিলে আচমন মন্ত্র জপ করুন। সবাই মিলে বলুন, অপবিত্র পবিত্র সর্ববস্ত ঘটাবিরাট
জনৎসবে কুণ্ডলিকাক্ষ সর্বাজ্য আভ্যন্তর সূচি ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু ওম সূচি ওম সূচি ওম সূচি। এবার সবাই মিলে ভগবানের চরণে নিজেকে অর্পিত করে দেবে। সবাই মিলে করজোরে বলুন, এসো অচন্দন তুলসী পত্রম গোপী পত্রম বনগীতি রাইপজে ভানু শেখর আসি মৃদ হাসি পদ প্রাপ্তি জন। সবাই পুষ্প তুলসী পত্র চন্দন সহিত হাতে নিয়ে সবাই মিলে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। বলো নমো ব্রহ্মণ্য দেবায় হিতায় চ জগদ্হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। আবার পুষ্প